السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আরবি ভাষার, শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1 এই কোর্সের আজকের 19তম লেসনে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মাত্র 30টি ক্লাসে গ্রামারের ভয় ভীতি ছাড়াই আমাদের আরবি শিখার যে যাত্রা, এই যাত্রাটাকে আমরা সফল করার জন্য আমরা প্রথম ক্লাস থেকে আজকের 19তম ক্লাস পর্যন্ত আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসেছি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে তাদের মধ্যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, অর্থাৎ যারা জ্ঞান অর্জনের তৌফিক প্রাপ্ত হয়েছে, জ্ঞান অর্জনের যারা তৌফিক প্রাপ্ত হয়েছে, সেই মানুষগুলোর মর্যাদা আল্লাহ উন্নীত করেন। এটা চমৎকার করে আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আমরা যারা আমাদের সাধারণ যেই বিষয় আশয়গুলো আমরা শিখি তার বাইরে শাস্ত্রীয় আরবি ভাষা শেখার জন্য আমরা যারা আসছি, আমরা নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন এবং সেজন্যই তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমরা আরবি ভাষা শেখার এই মোবারক যে যাত্রা ইলমান নাফিয়া একাডেমির আয়োজনে আমরা এখানে অংশগ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এই যে আমরা শাস্ত্রীয় আরবি ভাষা 0 to Hero লেভেল 1 এটা যে পড়ছি, এইটা মূলত আল্লাহ আমাদেরকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দিয়েছেন বলেই আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা নিশ্চিত হাদিস অনুযায়ী যে আল্লাহ আমাদের কল্যাণ চান। এই জন্য আমরা দাওয়াত দিয়ে মানুষকেও আমাদের এই ক্লাসগুলোতে ডেকে ডেকে নিয়ে আসবো। আমরা হোমওয়ার্ক গুলো করব এবং আমরা কি করব, ক্লাসগুলোতে আমরা নিয়মিত আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। খেয়াল রাখবেন যাতে করে আমাদের এই চর্চা, আমাদের এই প্র্যাকটিসের মধ্যে কোনো ছেদ না পড়ে এবং আমরা অন্যান্য মানুষগুলোকে আমরা উৎসাহিত করব। কেন উৎসাহিত করব? হাদিসের মধ্যে বলা হচ্ছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলি আজরি ফাইলিহি ওয়ালা ইউনকাসু মিন উজুরিহি শাইআ। যে ব্যক্তি একটা ভালো কাজের পথ দেখালো, ধরেন আপনি ইলমান নাফি একাডেমিতে একজন মানুষকে আপনি নিয়ে আসলেন, তাকে বললেন যে একটা লিংক পাঠিয়ে দিলেন, বললেন যে এখানে একটা ক্লাস হয়, তুমি অংশগ্রহণ করো। এই যে মানুষটাকে আপনি বললেন, এই বলার কারণে আপনি ওই সমপরিমাণ, সে যে জ্ঞান অর্জন করলো, আমল করলো, সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। তবে যিনি আমল করছেন তার আমলে কোনো কমতি হবে না, তার সওয়াবে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষকে বলবো। আসুন আমরা একটু দেখে নেই। আমরা লেসন 19, আজকে 19তম যে লেসনটা আমাদের, আজকে 10 তারিখ, 19তম লেসনে আমরা আজকে আল বাবুস সালিস বা তৃতীয় অধ্যায়ে আমরা চলে যাব। এর আগে একটু আমরা দেখে নিই যে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমাদের হোমওয়ার্ক গুলো কি কি ছিল, একটু দেখে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দ্বিতীয় অধ্যায়ে আমরা আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, আমরা ক্রিয়াগুলো মুখস্থ করার জন্য বলেছিলাম, আয়নার সামনে 10 বার করে বলার জন্য বলেছিলাম। আল্লাহ ফালুল মাদিয়া, ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি, ফাআলতু, খরজা খরজাত, খরজতা খরজতি, খরজতু, যাহাবা যাহাবাত, যাহাবতা যাহাবতি, যাহাবতু, জালাসা জালাসাত, জালাসতা জালাসতি, জালাসতু, করা করাত, করাতা করাতি, করাতু, কাতাবা কাতাবাত, কাতাবাতা কাতাবাতি, কাতাবতু, রাজা রাজাত, রাজাত রাজাতি, রাজাতু, লাইবা লাইবাত, লাইবতা লাইবতি, লাইবতু। এবং আমরা আল আফআলুল মুদারিআ, ভবিষ্যৎকালীন ক্রিয়াসমূহ গত লেসনে পড়েছিলাম, সেগুলো আমরা আপনাদেরকে
হোমওয়ার্ক করার জন্য দিয়েছিলাম, বাসায় প্র্যাকটিস করার জন্য। ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু, ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু, ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা আরজিউ, ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা আলআবু। এবং আমরা আদেশ ও নিষেধ বাচক ক্রিয়া পড়েছিলাম, আফআলুল আমরি ওয়ান নাহি, ইফআল ইফআলি লা তাফআল লা তাফআলি, উখরুজ উখরুজি লা তাখরুজ লা তাখরুজি, ইযহাব ইযহাবি লা তাযহাব লা তাযহাবি, ইজলিস ইজলিসি লা তাজলিস লা তাজলিসি, ইকরা ইকরাই লা তাকরা লা তাকরাই, উকতুব উকতুবি লা তাকতুব লা তাকতুবি, ইরজি ইরজিই লা তারজি লা তারজিই, ইলআব ইলআবি লা তালআব লা তালআবি। চমৎকার করে আমরা কিন্তু এই হোমওয়ার্ক গুলো আমরা পড়েছিলাম এবং করেছিলাম। আজকের এই আমাদের আত-তারিকুল আরাবিয়া যে কিতাবটি আমরা পড়ছিলাম, সেই কিতাবের আমরা আজকে আল-বাবুস সালিস বা তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে আমরা অনেক বড় বড় বাক্য কিন্তু আমরা তৈরি করা শিখেছি কোনো গ্রামার ছাড়াই। আজকের তৃতীয় অধ্যায়ে আমরা একটু দেখব আমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন। আল-বাবুস সালিস বা তৃতীয় অধ্যায়। প্রিয় তালিবে ইলম, আমরা সবাই তালিবে ইলম, আমি সহ আমরা সবাই তালিবে ইলম। মানে হচ্ছে আমরা জ্ঞান অন্বেষণকারী, আমরা জ্ঞান অর্জনের জন্য আমরা যারা এখানে আছি, হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ আমাদেরকে দেখছেন, বিভিন্ন গ্রুপে আমাদের লাইভটি যাচ্ছে এবং আমাদের সাথে জুমেও কানেক্ট আছেন অনেক মানুষজন। সো আমরা সবাই তালিবে ইলম, অর্থাৎ আমরা জ্ঞান অন্বেষণের জন্য আমরা এই পথে নেমেছি, আমাদের সময়গুলোকে আমরা এই কাজে লাগাচ্ছি, এই পথে আমরা এসেছি। হাদিসের মধ্যে আসছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কি করবে, সালাকা তারিকান, এমন একটা পথ বেছে নেবে। আমরা কি করেছি, আমরা ইলমান নাফিয়া একাডেমি, হ্যাঁ ইনা ইলমান নাফিয়া একাডেমির এই পথটা আমরা বেছে নিয়েছি আমাদের জ্ঞান অর্জনের জন্য। ইয়ালতামিসু ফিহি ইলমান, এই পথে সে জ্ঞান অর্জন করে। তাহলে কি করেন আল্লাহ, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, সে জ্ঞান অর্জনের পথ যেহেতু সে নিজে খুঁজে নিয়েছে, আল্লাহ এই জ্ঞান অর্জনের পথের মাধ্যমে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা হাইলি মোটিভেটেড এবং আমরা নিশ্চিত যে আমাদের রব আমাদেরকে ভালোবাসেন বলে আমাদেরকে এই জ্ঞানের পথে, এই জ্ঞান চর্চার পথে, এই ভালো কাজে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। তাহলে আমরা সবাই তালেবে ইলম, আমরা জ্ঞান অন্বেষণকারী, আমরা যারা আমি সহ আমরা সবাই জ্ঞান অন্বেষণকারী। এবার বলা হচ্ছে, দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেল, আমাদের 18টা ক্লাস শেষ, আমরা আজকে 19তম ক্লাসে আসছি। চিন্তা করে দেখেন, প্রথম যেদিন আমরা শুরু করেছিলাম কিতাবুন, একটি বই, এরপরে শিখেছিলাম কিতাবুন জাদীদুন, একটি নতুন বই, এরপরে শিখেছি হাদা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই, এরপরে শিখেছি হলো হাদা কিতাবি, এটা আমার কিতাব, এরপরে শিখেছি যে কিতাবু রাশিদিন জামিলুন জিদ্দান, রাশেদের বইটি অনেক সুন্দর। এভাবে আমরা পড়েছি যে মসজিদের সামনে একজন, হ্যাঁ, ইমাম আছে, আমাম আল মসজিদ ইমামুন। এরপর আমরা পড়েছি যে আম, ইমামের সামনে তার একটি কামরা আছে, সেই কামরার মধ্যে ইমামের ঘড়ি আছে, হ্যাঁ, তার চেয়ার আছে, টেবিল আছে। এগুলো আমরা খুব চমৎকার করে একেবারে থেকে ধীরে ধীরে কিন্তু আমরা এগুলো শিখেছি। তো দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন সময় চলে গেল। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না। এই যে আমরা যারা আজকে 62 জন এই ক্লাসে আসছি এবং অনলাইন থেকে আমাদেরকে বিভিন্ন মানুষজন বিভিন্ন স্ট্রিমে হাজার হাজার মানুষ আমাদের দেখছেন, আমরা কি করছি, আমরা সময়টাকে কাজে লাগাচ্ছি। আমাদের সময়টা হয়তো পরিবারের সাথে আমরা আড্ডা দিতাম, গল্প করতাম, অথবা আমাদের ডিভাইসে সময় কাটাতাম, অথবা অন্য কোনো জায়গায় সময় নষ্ট করতাম, ভিডিও মুভি দেখতাম, হোয়াট এভার। তাহলে আমরা কি করলাম, সময়টাকে কাজে লাগালাম। তাহলে সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়। এই যে আমরা যারা শিখেছি, প্র্যাকটিস করেছি, হোমওয়ার্ক করেছি, আমরা জীবনে সফল হব, তারা জীবনে সফল হয়। আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো। আমার এখানে যারা ক্লাসে উপস্থিত আছেন, আমি জানি অসংখ্য মানুষ কিন্তু আমাদের এই ক্লাসগুলো, হোমওয়ার্ক গুলো করেছেন, আমাকে পার্সোনালি পাঠিয়েছেন, আমাদের গ্রুপে দিয়েছেন। আমি অনেকের হোমওয়ার্ক গুলো রিপ্লাই দিয়েছি, অনেকগুলো দিতে পারি নাই, কিন্তু যেগুলো মেজর মনে হয়েছে যে অসুবিধা ছিল, এগুলো আমি রিপ্লাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। সো আশা করি তোমার মূল্যবান সময়কে, হ্যাঁ, তুমি কাজে লাগিয়েছো। কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার পথে তুমি কিছু দূর এগিয়েছো, আমরা কিছুটা এগিয়েছি। এমন না যে আমরা এই এই যে অধ্যায়গুলো আমরা পড়েছি, হ্যাঁ, প্রায় 20টার মতো অধ্যায় আমরা যে পড়েছি, এগুলো পড়ে যে আমরা জ্ঞানের জাহাজ হয়ে গিয়েছি, আরবি ভাষার জাহাজ হয়ে গিয়েছি, বিষয়টা এরকম না। কিন্তু আমরা কিছু পথ আমরা এগিয়েছি, এখনো অনেক পথ বাকি আমাদের।
মঞ্জিলে পৌঁছতে হলে তোমাকে যেতে হবে আরো অনেক দূর, সুতরাং সাবধান। পথের মোড়ে মোড়ে ওঁত পেতে আছে আমাদের দুশমন শয়তান। সে আমাদেরকে বিভিন্ন ভাবে কি করে, এই কোরআনের যে জ্ঞান অর্জন করা, আরবি ভাষা শেখার যে একটা যাত্রা, আমাদের এই অভিযাত্রায় সে বাধা সৃষ্টি করতে চায়। আমাদেরকে বলে যে আজকে একটু ঘুমাও, আজকে শরীরটা মেজমেজ করতেছে, আমি আজকে ক্লাসটা করলাম না। আচ্ছা করলাম, আচ্ছা ঠিক আছে আজকে না, তুমি পরে ভিডিও দেখে নিও, লাইভ ক্লাসে জয়েন করো না। বিভিন্ন রকমের আমাদেরকে সে ওয়াসওয়াসা দেয়, মোড়ে ওত পেতে থাকে আমাদের দুশমন শয়তান। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করেন, এবং আমাদের এই ক্লাসগুলো যেগুলো আমাদের কাছে আসছে, যে ক্লাসগুলো আছে আমরা দেখছি, এগুলো যেন আমরা সুন্দর করে করতে পারি, সামনের ক্লাসগুলো যেন আমরা সুন্দর করে করতে পারি, এবং এই ক্লাসগুলো থেকে যেন আমরা সর্বোচ্চ আমরা উপকৃত হতে পারি। কারণ একটা ইলমান নাফি প্ল্যাটফর্ম চালানোর জন্য অনেক মানুষজন কাজ করছেন। হ্যাঁ, অনেক সময়, অনেক শ্রম ঘন্টা এটার পেছনে যাচ্ছে, এবং ফি সাবিলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এত এত শ্রম যাচ্ছে, আমরা যদি এটাকে কাজে লাগাই সময়গুলোকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়গুলো কাজে লাগিয়ে জ্ঞান অর্জনের তৌফিক দিন, আমিন। এবং এটাকে আমাদের সবার নাজাতের জরিয়া করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা এইবারে মোটিভেশনের পরে আল বাবু সালিস, তৃতীয় অধ্যায়, আল বাবু সালিস, তৃতীয় অধ্যায়, এটাতে আমরা চলে যাই। তৃতীয় অধ্যায়ে আমরা একটু টুইস্টিং, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র আমরা একটু প্র্যাকটিস করব। একটু খেয়াল করে দেখেন, হাদাল মসজিদু, এই মসজিদ, হাদাল মসজিদু, এই মসজিদ। এরপরে আমরা ইমাম হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। হাদিহিল মাদ্রাসাতু, এই বিদ্যালয়টি। তিলকাল করিয়াতু, ওই গ্রামটি। মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি, এই বিদ্যালয়ের শিক্ষক। ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। দালিকাল কুফলু, ওই পাড়াটি। হাদাল বাইতু, এই বাড়িটি। এইবার খেয়াল করেন, মিফতাহু যালিকাল কুফলি, ওই তালার চাবি। বাবু হাদাল বাইতি, এই বাড়ির দরজা। তাহলে একটু খেয়াল করেন, প্রথমে আমরা বলছি হাদিহিল মাদ্রাসাতু, এরপরে বলছি মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতু, এই বিদ্যালয়টি। এরপর আমরা বলছি এই বিদ্যালয়ের শিক্ষক। অর্থাৎ আমরা আগে পড়েছিলাম মুআল্লিমুল মাদ্রাসাতি। হ্যাঁ, খেয়াল করেন, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। এখন বলছি এই মাদ্রাসার শিক্ষক। মুদাফ এবং মুদাফুন ইলাইহির মাঝখানে বা ইজাফাতের মাঝখানে একটা হাদিহি ঢুকে গেল, এই জিনিসটা হচ্ছে ডিফারেন্ট। দালিকাল কুফলু, ওই তালাটি। এবার আমরা বললাম ওই তালার চাবি, মিফতাহু দালিকাল কুফলি। খেয়াল করেন, আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহির মধ্যে আমরা আগে যেই জিনিসগুলো দিতাম, মুদাফের মধ্যে পেজ দিতাম, মুদাফুন ইলাইহির মধ্যে জেড দিতাম, সেম জিনিসটা কিন্তু আছে, চেঞ্জ হয় নাই, শুধু মাঝখানে দালিকাটা ঢুকে গেছে। ঠিক তেমনি দেখেন, তিলকাল করিয়াতু, ওই গ্রামটি। এবার আমরা বললাম ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। তাহলে তিলকাটা ফেলে দেন, ফেলে দিয়ে ফাল্লাহুল করিয়াতি, গ্রামের কৃষক। আমাদের আগে পেজ দেওয়ার কথা ছিল, জেড দেওয়ার কথা ছিল, আমরা দিলাম, মাঝখানে শুধু তিলকাটা ঢুকে গেছে। ঠিক তেমনি হাদাল বাইতু, এই বাড়িটি। তাহলে বাবু হাদাল বাইতি, এই বাড়ির দরজা। তাহলে একটু খেয়াল করেন, হাদাটা নিচে রেখে দেন, বাবুল বাইতি, ঘরের দরজা বা বাড়ির দরজা। মাঝখানে শুধু আমাদের এখানে পেশ আছে, এখানে যে আছে মুদাফ মুদাফুন ইলাইহি বা ইজাফাত বা পসেসিভ কেস, এটা আমরা পড়েছি। হ্যাঁ, ইজাফাতটা আমরা পড়েছি। তাহলে আমরা মাঝখানে শুধু হাদা যুক্ত করলাম, বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা। তাহলে চমৎকার করে আমরা ফরম্যাটটা দেখে ফেললাম। এইবার আমরা কিছু শব্দ একটু দেখে নেই এটা পড়ার আগে। গিলাফুন, গিলাফ। খাদিমুন, সেবক। মালিকুন, বাদশাহ। মুরিহুন, আরামদায়ক। জিল্লুন, ছায়া। সালিহুন, সৎ। সূরাতুন, ছবি। রাহাতুন, আরাম, শান্তি। অনেকের নাম রাখে না রাহাত, ওই রাহাত হচ্ছে এটা। রাহাতুন, আরাম বা শান্তি বা প্রশান্তি। একটু খেয়াল করলে দেখবেন যেখানে চমৎকার কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং একটু অ্যাডভান্স লেভেলের শব্দ আমরা কিন্তু শিখছি। আমরা এখন তরিকু ইলাল আরাবিয়া, এসো আরবি শিখি যে কিতাবটা বিখ্যাত, এই বাংলাদেশে যতগুলো কিতাব আছে আরবি, বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইফেক্টিভ, সবচেয়ে রিসার্চ বেসড যে কিতাবটা সেটা হচ্ছে এইটা। এবং আমরা ছোটবেলায় এটা থেকে আরবি শিখেছি।
কিন্তু আমাদেরকে এভাবে পড়ায়নি, আপনাদেরকে যেভাবে ভেঙে 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 ধরে ধরে পড়াচ্ছি, আমাদেরকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে শেখানো হয়েছে, শাস্ত্রীয় পদ্ধতিতে শেখানো হচ্ছে। আমি আর একটু সহজ করে আপনাদের জন্য উপস্থাপন করছি। যা আমাদের 1 থেকে 10 পর্যন্ত ক্লাসগুলো দেখেছেন তারা জানেন যে আমরা কি মেথোডোলজি ব্যবহার করে আমরা জিনিসগুলো দেখিয়েছি। তাহলে আমরা এবার একটু দেখি শব্দগুলো, যখন আরেকবার একটু দেখি। গিলাফুন গিলাফ, খাদিমুন সেবক, মালিকুন বাদশাহ, মুরিহুন আরামদায়ক, জিল্লুন ছায়া, সালিহুন সৎ, সূরাতুন ছবি, রাহাতুন আরাম বা শান্তি। এবার আমরা একটু এটা পড়বো। এই যে একটা বাইতুল্লাহ দেখা যাচ্ছে এখান থেকে, রব্বু হাযাল বাইতি, এই ঘরের রব। ক্লিয়ার? আমরা এই এই ঘরের রব, এটা আমরা এখান থেকে শিখে ফেললাম। আমরা আগে শিখেছিলাম রব্বুল বাইতি, ঘরের রব। এখানে আমরা হাত হাত ভিতরে ঢুকাই দিলাম, তাহলে কি হলো? এই ঘরের রব। ঠিক আছে, এবার আমরা একটু যুক্ত করব, আল্লাহু রাব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের রব। তাহলে আল্লাহু রাব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের রব। এরপরে ইসমুল ইসমু হাযাল বাইতু দিয়ে আমরা এখানে আলাপ করতেছি। আমরা এখানে আলাপ করতেছি হচ্ছে হাদাল বাইতু দিয়ে, একটু খেয়াল করেন, হাদাল বাইতু দিয়ে পুরো আলাপ করতেছি। ইসমু হাদাল বাইতি, এই বাড়ির নাম, এই বাড়ির নাম। তাহলে ইসমু হাদাল বাইতি, এই বাড়ির নাম। তাহলে ইসমু হাদাল বাইতি আল কাবাতু, এই ঘরের নাম কাবা, এই ঘরের নাম কাবা। গিলাফু হাদাল বাইতি, এই ঘরের গিলাফ, গিলাফু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর, এই ঘরের গিলাফ সুন্দর। এরপরে খাদিমু হাযাল বাইতি, এই ঘরের খাদেম। এবার আল মালিকু খাদিমু হাযাল বাইতি, দ্য কিং ইজ দ্য সার্ভেন্ট অফ দিস হাউস, বাদশাহ এই ঘরের সেবক। তাহলে আমরা চমৎকার কিন্তু সুন্দর একটা বাক্যের ফরম্যাট কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম। ঠিক আছে, চমৎকার একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম। এবার আমরা একটু সামনের দিকে যাই। মিফতাহু হাযাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন। আচ্ছা, এবার আমরা ফরম্যাটটা শিখে ফেলেছি। এবার আমি আপনাদের কাছ থেকে ভলান্টিয়ার আহ্বান করব। যারা যারা আছেন, হ্যাঁ, আপনারা চেষ্টা করেন আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য। ভাইদের মধ্য থেকে যারা আছেন, বোনদের মধ্য থেকে যারা আছেন, সবাই অংশগ্রহণ করার চেষ্টা করেন। হাফিজুর রহমান ভাই, হ্যাঁ, ডক্টর সাহেব, আপনারা সবাই হাত তুলেন। প্রথমেই আহ পড়বেন হলো নাদিরা ইয়াসমিন, তিনি প্রথম পড়বেন। এরপরে পড়বে মাকসুদুর রহমান। নাদিরা ইয়াসমিন এখান থেকে পড়বেন। জি, শুরু করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিফতাহুন হাযাল বাইতি ইনদা রাজুলি রাজুলি সালিহ। আবার আপনি প্রত্যেকটা প্রত্যেকটা রাজুলুন শব্দের সালিহুন। প্রত্যেকটা শব্দের শেষের যে হরকত, এটাকে বলে ইআরাব। এই ইআরাবটা আপনি স্পষ্ট করে দিয়ে আবার পড়েন। মিফতাহু হাযাল বাইতি ইনদা রাজুলুন রাজুলুন সালিহুন। ওয়েট আ সেকেন্ড, আমরা পরে বলেছিলাম ইনদা, আমামা, সালিহুন খালফা, তারপরে কি হয়? কাসরা হবে, কাসরা হয়ে জি যাবে। জি জি জি। ইনদা রাজুলিন সলিহ সলি ইনদা সলিহিন রাজুলিন সালিহিন। সলিহিন। ওকে, মুদাফ মুদাফ জি ইলাইহি। জি। না না, এটা মুদাফ মুদাফ ইলাইহি না, এটা হচ্ছে মাউসুফ সিফত। ও যে মাউসুফ। পড়েছিলাম না আমরা, হ্যাঁ, জি। কিতাবুন জাদিদ, হ্যাঁ, ইনদা রাজুলিন সালিহিন। আহ, ওস্তাদ মিফতাহুন ভুলে গেলাম তো, ওই এটাও চাবি চাবি, না? চাবি, হ্যাঁ, এই হ্যাঁ, ঘরের চাবি। এই ঘরের চাবি ইন দা কাছে রাজ রাজুলিন সলিহিন, মানে সৎ ব্যক্তির কাছে এই ঘরের চাবি। হ্যাঁ, এই ঘরের চাবি একজন সৎ লোকের কাছে আছে। এই জি ঘরের চাবি একজন সৎ লোকের কাছে আছে।
জি, জিল্লুন হাজাল বাইতি। আবার বলেন। জিল্লুন জিল্লু, জিল্লুন দুই পেশ হবে না, জিল্লু মুদাফ মুদাফ, ওই যে আমরা পড়েছিলাম, এই যে জি পড়েছিলাম আমরা, এই যে গিলাফু হাদাল বাইতি পড়েছি না, জি গিলাফু হাদাল বাইতি, এই হাদাটা মাঝখানে ঢুকে গেছে, এটা বাইর করে ফেলেন, তাহলে গিলাফুল বাইতি, ক্লিয়ার, ফাইন। ক্লিয়ার। তাহলে জিল্লুল বাইতি, ক্লিয়ার, জিল্লু মুদাফ আল বাইতি মুদাফুন ইলাইহি, তাহলে জিল্লুল বাইতি, তাহলে মাঝখানে শুধু হাদাটা ঢুকে গেছে, জিল্লু হাজাল হাদাল বাইতি, ক্লিয়ার। জিল্লু হাজাল বাইতি। জিল্লু হচ্ছে ছায়া, এই বাড়ির ছায়া, এই ঘরের ছায়া। এই ঘরের ছায়া। হ্যাঁ, এটা অসম্পূর্ণ বাক্য, এবারে সম্পূর্ণ করতেছে এখানে, হ্যাঁ। জি, তারপরে হচ্ছে জিল জিল্লু হাজালে বাইতির আহ, মুর 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 মুরিহুন, এই যে শব্দটা, এই যে দেখেন, মুরিহুন, ও মুরিহুন, আরামদায়ক, মুরিহুন, মুরিহুন, আরামদায়ক, মুরিহুন আরামদায়ক। তাহলে আচ্ছা, তাহলে এই 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 ঘরের ছায়া আরামদায়ক। মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপরে ওস্তাদ একটু এই হাতটা থাকলে লেখা দেখা যায় না। জি হোক। ও, ও, তারপরে ফি জিল্লুন, ফি ফিজ, ফির ফি পরে কি হয়? ফি জিল জিল্লু, ওয়েট আ সেকেন্ড, ফি পরে কি ফির পরে, একটা জি জি জি, ফি হচ্ছে হরফুল জর, জর মানে জের, মানে জের জি। দেয়, জি। তাহলে ফি জিল্লি হাজাল বাইতিল রাহিকুন, রাহি রাহাতুন, র, রাহাতুন রাহাতুন, রাহাতুন, হুম, রাহাতুন। জি, তাহলে পি মধ্যে, ওস্তাদ আমি একটু ভেঙে ভেঙে করি, ওইটা হয়তো আমি পারি, সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, জি পি জি, দিউন মধ্যে ছায়া হাজা এই বাইতি, এই বাড়ির ছায়ার মধ্যে রাহাতুন, রাহাতুন হচ্ছে আরাম, এই বাড়ির ছায়ার মধ্যে আরাম এবং শান্তি আছে। হ্যাঁ, এই বাড়ির ছায়া, এই ঘরের ছায়ায় শান্তি আছে, চমৎকার, শান্তি জি জি। জি। তারপরে হচ্ছে তাক- আহ, সাকফুন মানে ছাদ, ঘরের ছাদকে বলে তাকফুন, সাকফুন। তাকফুন হচ্ছে ছাদা, সাকফুন, সাক সাকফুল বাইতি, হাজারা সাক বাদ দিয়ে দেন, আপনি হাজারা ফেলে দেন, ধরেন কথার কথা, সাকফুল আচ্ছা, বাইতি, এবার সাক সাকফু হাদাল বাইতি, ঠিক আছে, সাকফুল হাজালে বাইতি। হ্যাঁ, উম, ওই যে আগের এই কথাটা পড়ে আসছি, মুড়ি, না, মাফতুহুন, মাফতুহুন, এটা তো মাফতুহুন পুরান, খোলা, মাফতুহ ও মানে খোলা, জি। খোলা, মাফতুহুন খোলা। তাহলে আহ, কি বললাম আবার কেন ভুলে গেলাম। সাক সাকফুন মানে ছাদ, এই সাকফুন ঘরের ছাদ খোলা। খোলা, ও আচ্ছা, সাকফুন এই ঘরের ছাদ খোলা। জি, তারপরে বাবুন, বাবুন হাজাল বাইতি জামিলুন, ওয়েট আ সেকেন্ড, আবার বলেন দেখি, বা, বা বাবু, বা, বাবু, ইয়েস, মাশাআল্লাহ, বাবু হাদাল বাবু বাইতি হাজাল বাইতি জামিলুন। জামিলুন, জি, তাহলে বাবু দরজা, দরজা হ্যাঁ, হচ্ছে এই ঘরের দরজাটি সুন্দর। জি, চমৎকার, মাশাআল্লাহ, তারপরে সুরাতু হাজাল বাইতি আহ, জামিলাতুন। মাশাআল্লাহ, জি, আচ্ছা, তাহলে সুরত হচ্ছে চেহারা, এই এই ঘরের চেহারা হচ্ছে উম, এই ঘরের চেহারা জামিলাতু সুরাতুন, সুরাতুনের দুইটা অর্থ আছে, চেহারা আছে, আবার জি সুরাতুনের একটা ছবি অর্থ আছে ছবি, সুরাতুন মানে ছবি, হুম, হ্যাঁ, ওয়াজহুন মানে চেহারা, আর সুরাতুন মানে ছবি, তাহলে সিফাতু জি হাযাল বাইতি জামিলাতুন, এই ঘরের ছবি সুন্দর, সুন্দর, এই ঘরের ছবি সুন্দর। জি। হাজা বাইতুল্লাহি, এই বাইতুল্লাহি, মোটা করে বলেন, বাইতুল্লাহি, বাইতুল্লাহি, জি, এটি আল্লাহর ঘর, আল্লাহর না, আল্লাহর ঘর,
এটি আল্লাহর ঘর। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন আপু। এবার পড়বেন আরো যারা, মাকসুদুর রহমান, এরপরে প্রস্তুত থাকবেন লুজাইনা। আরো আমি কিছু ভাইদের হাত চাচ্ছি। হ্যাঁ, আরো যারা ছিলেন, সোহাগ ভাই, তৌফিক ভাই, আরো যারা আছেন নিয়মিত পড়েন, আপনারা হাত তুলেন। এখন মাকসুদুর রহমান পড়বেন। মাকসুদুর রহমান, আমি আপনাকে প্রশ্ন করব, উত্তর দিবেন আপনি। আহ মার রব্বু হাযাল বাইতি? الله رب هذا البيت. মাসমু হাযাল বাইতি? اسم هذا البيت الكعبة. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কাইফা গিলাফু হাযাল বাইতি? غلاف هذا البيت جميل. মাশাআল্লাহ। মান খাদিমু হাযাল বাইতি? الملك خادم هذا البيت. মাশাআল্লাহ। عند من مفتاح هذا البيت؟ مفتاح هذا البيت এই যে দেখাচ্ছি, এই যে এটা, رجل صالح. এই যে ইনদা। عند رجل صالح. আমি আবার প্রশ্নটা করছি, ইনদা মান মিফতাহু হাযাল বাইতি? مفتاح هذا البيت عند رجل صالح. মাশাআল্লাহ। هل سقف هذا البيت مفتوح؟ نعم، سقف هذا البيت مفتوح. كيف ظل هذا البيت؟ ظل هذا البيت جميل جدا. না, আরামদায়ক। হ্যাঁ, সুন্দর না, মানে ছায়া সুন্দর হয় না, ছায়া راحة. আরামদায়ক হয় না। ظل মুরিহুন, هذا البيت راحة. না, জিল্লু হাযাল বাইতি মুরিহুন, مريح. আরামদায়ক। তাহলে আমি আবার জিজ্ঞেস করছি, কাইফা জিল্লু হাযাল বাইতি? ظل هذا البيت مريح. মাশাআল্লাহ। هل في ظل هذا البيت راحة؟ نعم، ظل هذا البيت راحة. না, আবার, هل في ظل هذا البيت راحة؟ نعم، ফি দিয়ে শুরু হবে। في ظل هذا البيت راحة. মাশাআল্লাহ, এবার হয়েছে, চমৎকার। কাইফা বাবু হাদাল বাইতি? باب هذا البيت جميل. হাল সূরাতু হাদাল বাইতি জামিলাতুন? نعم، صورة هذا البيت جميلة. মাশাআল্লাহ, মাকসুদুর রহমান ভাই খুব চমৎকার পড়েছেন। এবার পড়বেন লুজাইনা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরবি বলতে হবে, আমি বাংলা বলবো। হ্যাঁ, জি। এই কামরা, হাজিহিল গুরফাতু। এই কামরার দরজা। বাবুল বাবু হাজিহিল গুরফাতি। মাশাআল্লাহ। ওই গ্রাম, হাজ হাজিহিল করিয়াতু। না, করিয়াতু। ওই গ্রাম আরবি হচ্ছে তিলকাল করিয়াতু। না, তিলকাল করিয়াতু। ওই গ্রামের দৃশ্য, দৃশ্য আরবি হচ্ছে মানদরুন। মানদরুন। আর ওই গ্রামের দৃশ্য আরবি কি হবে? মানদরু মানদরু তিলকাল করিয়াতু। মাশাআল্লাহ। এই বাগান, হাজিহিল হাদিকতু। মাশাআল্লাহ। এই বাগানের সামনে, আমামা হাজিহিল করিয়াতি। হাদিহিল, সরি, হাদিকতি। ওই ফুল, তিলকাল জাহরাতু। আবার তিলকাল জাহরাতু। আপনার কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে, এটাকে আপনি জানেন আপু? সেটা হচ্ছে আপনার আল হুরুফুল শামসিয়া আল হুরুফুল কমারিয়ার মধ্যে ঝামেলা আছে। আবার বলুন দেখি, ওই ফুল। আহ, তিলকাজ তিল- জাহরাতু, আচ্ছা, এখানে তিলকাল আলিফ লাম যুক্ত হবে না, এটা আল হুরুফুল শামসিয়া, এই কারণে
তিলকা জাহরাতু, বলেন দেখি। তিলকাল জাহরাতু। ওই ফুলের রং, রং আরবি রং হচ্ছে আর লাউনুন। লাউনুন, আম, লাউনু লাউনু তিলকা লাউনু জাহরাতি। লাউনু তিলকাল জাহরাতু। মাশাআল্লাহ। ওই লোক, আম, ওই লোক হচ্ছে জালিকাল রজুলু। ওই লোকের গাড়ি, সাইয়ারাতু জালিকা সাইয়ারাতু জালিকাল জালিকাল রজুলি। ওই তালা, জালিকাল মিফতাহু। তালা তালা কুফলুন, ওই তালা, কুফলু জালিকাল কুফলু। তালার চাবি, আহ, তাহলে হচ্ছে মিফতাহুল কুফলি। এই পথ, পথ পথ আরবি ভুলে গেছে। তরিক, সরি, আচ্ছা। আহ, হাজাল হাজাত তরিকু। এই পথের পাশে, পাশে। বিজানিবি। বিজানিবি 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 হাজাত তরিকু তরিকি। ইয়েস। ওই মহিলা, উম, তিল ওই মহিলা তিলকাল মারআতু। ওই মহিলার হার, আইকদু তিলকাম রাআতি। আবার ইকদু, আইকদু আইকদু তিলকাম রাআতি। ইকদু তিলকাল। আপনার আরেকটা প্রবলেম আছে আপু, আবার বলেন দেখি। ওই মহিলা আরবি কি? আহ, তিলকাল তিলকাল মারআতি তিলকাল মারআতু। হ্যাঁ, ইমরাতুনটা আল মারআতু হয়ে যায়, তাই না? এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে ওই মহিলার হার তাহলে কি হবে? ইকদু। আইকদু তিলকাল মারআতি। ইয়েস, ইমরাতুনটা আর হবে না, ইকদু তিলকাল মারআতি, ওই মহিলার হার। চমৎকার পড়েছেন এবং বেশ কঠিন ছিল। এবার আপনার জন্য শুক্রিয়া লুজাইনা। এবার পড়বেন হলো এস এম তৌফিকুল ইসলাম। জাস্ট এ সেকেন্ড। এস এম তৌফিকুল ইসলাম, জি তৌফিক ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ আপনাকে তৌফিক দিছে, মাশাআল্লাহ। পড়েন দেখি, এখান থেকে পড়ে অর্থ করবেন। হ্যাঁ, ফাস্ট, খুব দ্রুত যাবেন। আমামা হাযাল আমামানা, মাসজিদি হামজাটা নিচে দেখেন, ইমাম হামজা নিচে হইলে ইমাম, আর হামজা উপরে হইলে আমামা। যেহেতু নিচে, যেহেতু বুঝতে হবে ইমামু। ইমামু হাযাল মাসজিদি আলিমুল কাবীরুন। হ্যাঁ, এই মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম বড় আলেম। একজন বড় আলেম। বড় আলেম। আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি। হ্যাঁ, সুন্দর করে বলবেন, হচ্ছে তিলকাল মাদ্রাসাতি। আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি। জি, তাহলে হচ্ছে রশিদিন বাবা না, আর এটা কি রাশেদের আবুল, বাবা এটা কি ওই বিদ্যালয়ের বাবা শিক্ষক। রাশেদের বাবা ওই বিদ্যালয়ের শিক্ষক। জি, বাবু হাজাল বাইতি মাফতুহুন। হ্যাঁ, এই এই বাড়ির দরজা খোলা। এই ঘরের দরজা, এই ঘরের দরজা খোলা। মুয়াজ্জিনু মুয়াজ্জিনু জালিকাল মসজিদি। মুয়াজ্জিনু জালিকাল মসজিদি রজুলুন সালিহুন। জি, তাহলে হচ্ছে ওই মসজিদের মুয়াজ্জিন একজন সৎ লোক। জি, আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমানা মুআল্লিম মুআল্লি, মুআল্লি, মুআল্লিমুনা মুআল্লিমুনা
মুআল্লিমুনা। কেন কেন পেশ কেন পেশ কেন এটার উপরে? তো কারণ মানে হচ্ছে মুআল্লিমুহু, মুআল্লিমুহুম, মুআল্লিমুহা, মুআল্লিমুনা, কমন সেন্স। হ্যাঁ, আমাদের শিক্ষক, এই ছেলের চাচা আমাদের এই শিক্ষক। ছেলের কাছে আমাদের শিক্ষক। জি, এই না, পড়েন ভাইয়া। নাফিদাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন, এই কামরার জানালা বন্ধ। নাফিজাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন, এই হ্যাঁ, এই ঘরের জানালা বন্ধ। এই কামরার ইকদু, জানালা বা এই রুমের জানালা এই বন্ধ। কামরা, আচ্ছা, এই এরপরে রুমের জানালা বন্ধ। তো হচ্ছে ইকদু হাযিহিল ইমরাতু ফি ইকদু হাকিবাতিহা। হাযিহিল মারআতি, ইকদু হাযিহিল মারআতি, ইকদু হাযিহিল মারওয়াতি ফি হাকিবাতিহা। ফি তাহলে হাকি, হচ্ছে এই ফি হাকিবা, হাকিবাতুহা, হাকি হাকিবাতু হবে না, তু কেন, হাকিবাতুহা। তু কেন? এই যে ফি আছে, ফি থাকলে কি হবে? ও হাকিবাতি, জি, জের হবে। হ্যাঁ, ফি ইয়েস, হাকিবাতিহি নাও হা, ইউ, নাও ইউ গট দ্য পয়েন্ট। ফি হাকিবাতিহা, ফি এরপরে হাকিবাতিহা, শব্দটা জের হয়ে যাবে। ফি জি। হাকিবাতিহা। হুম। তাহলে হচ্ছে এই মহিলার হার এই তার ঘরের মধ্যে আছে। তার ব্যাগের মধ্যে, হাকিবাতু মানে তার ব্যাগ। ব্যাগের মধ্যে না, ব্যাগ, জি, জি, তার ব্যাগের মধ্যে আছে। জি, জি, তো হচ্ছে দুক্কানু দুক্কানু হাজাল তাজিরি ফি সুকিল মাদিনাতি। জি। আপনি তাহলে হচ্ছে প্রত্যেকটা শব্দের, তৌফিক ভাই, প্রত্যেকটা শব্দের শেষের হরকতটা একটু চাপ দিয়ে বলবেন। দুক্কানু হাদা তাজিরি ফি সুকিল মাদিনাতি। আমরা এই জিনিসটাই শিখতেছি এখানে। হ্যাঁ, জি, বলেন। দুক্কানু হাজাত দুক্কানু হাজাত তাজিরি ফি সুকিল মাদিনাতি। হুম। এই তাজিরু, এই ব্যবসায়ের দোকান, এই ব্যবসায়ীর দোকান শহরের সুক বাজারে মানে আছে, শহরের বাজারে শহরের আছে। সুক মানে বাজার। শহরের বাজারে আছে। ফাল্লাহু হাযিহিল ক্বরিয়াতি রাজুলুন তাইয়্যিবুন। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ক্বরিয়াতি, এই গ্রামের কৃষক একজন আহ, আহ, তবিবুন, কি জানো, রজুলুন লোক, রজুলুন তবিবুন মানে তয়্যিবুন, রজুলুন তয়্যিবুন, একজন ভালো ভালো লোক। লোক, ভালো লোক, ভালো লোক, জি। জি। তো হচ্ছে এটা কি, রাহিয়াত রাহি রাইহাতু, রাইহাতু রাইহাতু এই যে শব্দটা আমরা পড়ছিলাম রাইহাতুন, এখানে আছে কিনা? নাই, দাঁড়ান। উপরে রাইহাতু আছে। আছে না? ওকে, তাহলে হ্যাঁ, এখানে দেখুন, রাইহাতু তিলকা জাহরাতি তাইয়্যিবাতুন, ওই ফুলের রাইহাতু, গন্ধ ভালো। ওই ফুলের গন্ধ ভালো। হ্যাঁ, পরে কলামু হাযাল ওয়ালাদি ইনদা যালিকাল ওয়ালাদি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ছেলের কলম ওই ছেলের নিকটে আছে। জি, সদিকু হাযাল রজুলি তাজিরুল হ্যাঁ, আবার বলো। সদিকু, হাযাল রজুলি সদিকু হাযাল রজুলি হ্যাঁ, তাজিরুল তাজিরুল মাদিনাতি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই এই সদিকুন মানে সৎ, তাহলে হচ্ছে এই সৎ সদিক মানে হচ্ছে বন্ধু। বন্ধু, এই সদিক লোকের বন্ধু, হ্যাঁ, এই লোকের বন্ধু ওই মাদ্রাসার ব্যবসায়ী নাকি, শহরের মাদিনাতি, ব্যবসায়ী। শহরের ব্যবসায়ী। হ্যাঁ, এই লোকের বন্ধু শহরের ব্যবসায়ী। জি। হাজিহি হাজিহি জারিয়াতুন হাজিহি জারিয়াতুন হাদিহি জারিদাতুন বানগালিয়াতুন। হাজিহি জারিদাতুন বানগালিয়াতুন। হ্যাঁ, এটা হলো কি,
ইহা একটি বাংলা পত্রিকা। ইহা একটি বাংলা পত্রিকা। জারি রাখুন। এরপরে সাহিবুন নাকি সাহিবুন সাহিবু সাহিবু হাদিহিল হাদিল জারিদাতি। জারিদাতি আপনি ধরেন এই সাহিবু হাদিহিটাকে ফেলে দেন, হাদিহিটাকে ফেলে দিলে কি হবে? সাহিবুল জারিদাতি, তাই না? বলেন দেখি, জি হ্যাঁ সাহিবুল জারিদাতি সাহিবুল জারিদাতি মানে পত্রিকার সাহিবুল মালিক, জারিদাতি পত্রিকার মালিক, তাইলে পত্রিকার মাঝখানে শুধু হুম, হাদিহি ঢুকে গেল আর কি। সাহিবু হাদিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন। প্রসিদ্ধ তাহলে হচ্ছে এই পত্রিকার মালিক প্রসিদ্ধ কাতিবুন লেখক নাকি একজন প্রসিদ্ধ লেখক। ওকে, চমৎকার করে আমরা শুনে ফেললাম আমাদের তৌফিক ভাইয়ের কাছ থেকে, খুব সুন্দর করে। এবার আমরা চলে যাব এন সুলতানা আপনার কাছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন উত্তর গুলো পড়ো ও অর্থ বলো, পড়েন এবং অর্থ বলেন। প্রশ্ন আরবি পড়বেন পুরোটা একসাথে, অর্থ বলবেন, তারপরে উত্তরটা একসাথে পড়বেন, অর্থ বলবেন। জি। কাইফা ইমামু হাজাল মসজিদি, এই মসজিদের ইমাম কেমন? হ্যাঁ, ইমামু হাজাল মসজিদি হা আলিমুন জাল না আপু, হা জাল না, হাজাল হা দা। আমার সাথে বলেন হা দা। হাজাল ইয়েস। মসজিদি আলিমুন কাবীরুন, জি এই মসজিদের ইমাম একজন বড় আলেম। হুয়া জি আলিমুন কাবীরুন, তিনি একজন বড় আলেম। জি। মান ইমামু হাজাল মসজিদি, এই মসজিদের ইমাম কে? রশিদুন ইমামু হাযাল মসজিদি, রশিদ এই মসজিদের ইমাম। রাশেদ এই মসজিদের ইমাম। জি। আখালিদু আখালিদুন ইমামু হাযাল মসজিদি আম রশিদুন, খালিদ কি? আপনি 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 দালের শেষে যে জি, হরকতটা দিচ্ছেন আমি কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। এখানে আচ্ছা যে আপনি স্যার। এই যে আমার মাউসের এখানে যে হরকতটা দিচ্ছেন আর এখানে যে হরকতটা দিচ্ছেন জি স্যার। আমি আচ্ছা, ক্লিয়ার না, আমি আবার স্পষ্ট করে, পড়তে চাই। জি, আবার পড়ছি। স্পষ্ট। আখালিদুন ইমামু হল হাযাল, হলি আখালিদুন ইমাম, ইয়ে আখালিদুন। ওয়েট ওয়েট আ সেকেন্ড, এক পেজ দিচ্ছেন না দুই পেজ দিচ্ছেন? আমি খালিদকে 2 পেজ দিয়েছি। তাহলে আখ পড়েন দেখি, দুই পেজ দিয়ে পড়েন। আখালিদুন, খালিদুন, দুই পেজ তো দুন। খালি তা জি, হ্যাঁ বলেন, আখালিদুন ইমামু হাদাল খালিদুন মসজিদি। ইমামু হাযাল মসজিদি আম রশিদুন, ইয়েস, রাশিদুন, হ্যাঁ দুই পেজ। ওকে ফাইন। জি, খালিদ কি রাশিদুন। এই মসজিদের ইমাম না রশিদ? রশিদুন। রশিদের আরবি হচ্ছে র শিন ইয়া দাল, পুরো হচ্ছে রশিদ, রশিদ, রশিদ আহমদ গাঙ্গুহি। আর এটা হচ্ছে রাশেদ, র আকার তাহলে বর্ষ একার দ, রাশেদ। জি, আখালিদুন ইমামু হাদাল মসজিদি আম রাশিদুন রাশিদুন। এই রশিদ কি মসজিদের এই ইমাম মসজিদের কি? ইমাম না খালিদ? হ্যাঁ, এই মসজিদের ইমাম কি খালেদ না নাকি রশিদ। রাশেদ? জি স্যার। খালেদ নাকি রাশেদ? রাশেদ। রশিদুন মানে রাশেদ। হ্যাঁ, এবার এখান থেকে হাল ইমামু হাজাল মসজিদি আলিমু, এই মসজিদের ইমাম কি একজন আলিম? নাম হুয়া আলিমুন, হ্যাঁ তিনি একজন আলিম। আ আলিমুন ইমামু হাজাল মসজিদি আম আম জাহিলুন, এই মসজিদের ইমাম সাহেব কি একজন আলিম না একজন জাহিল? আলিম, তিনি একজন আলিম। মান মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক কে? আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, আবু রাশিদ ওই মাদ্রাসার শিক্ষক। রাশেদের বাবা। রাশিদের বাবা ওই মাদ্রাসার শিক্ষক। জি।
আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আম্মাহু আম্মুহু। আম্মুহু, রাশিদের বাবা কি ওই মাদ্রাসার শিক্ষক না তার চাচা? আপনি আপনি ব্যাপারটা খেয়াল করেন, বাংলা যখন আমরা করব, জি ইউ হ্যাভ টু ফোকাস অন দা স্ট্রেসড পয়েন্ট। আমরা বলবো যে ওই মাদ্রাসা, ওই বিদ্যালয়ের শিক্ষক কি রাশেদের বাবা নাকি তার চাচা। মানে আমাদের পয়েন্টটা হচ্ছে রাশেদের বাবা নাকি তার চাচা, এটা। এই কারণে আমরা এটা আগে বলে পরে নাকির আগে হচ্ছে এটাকে বলবো। আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আম্মুহু। ওই মাদ্রাসার শিক্ষক কি রশিদের বাবা না তার চাচা? এখন দেখেন, এই অর্থটা যদি আপনি এভাবে বলেন, রাশেদের বাবা কি ওই মাদ্রাসার শিক্ষক নাকি তার চাচা, এইটা হলো আপনি সিরিয়ালে একটা অর্থ বলে দিলেন, ফোকাস পয়েন্ট আসলো না। কিন্তু আপনি যদি বলেন যে ওই মাদ্রাসার শিক্ষক কি রাশেদের বাবা নাকি তার চাচা, তাইলে ওই নাকির আগে যদি রাশেদের বাবাটা বলেন, তাহলে এটা মোর ক্লিয়ার হচ্ছে, এবং এই যে ফোকাস পয়েন্টটা আপনি ধরতে পারছেন, এটা আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। মানে আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আম্মুহু, ওই বিদ্যালয়ের শিক্ষক কি রাশেদের বাবা নাকি তার চাচা, আবুহু তার বাবা। জি, বুঝতে পারছেন? জি স্যার। জি। এবার আবু রশিদ এখান থেকে এরপরটা আবু রশিদিন, জি স্যার। আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আবু খালিদ, আবু ওই আবু আবু খালিদিন খ খালিদিন দিন খালিদিন, জি দিন দিন ওকে দিন দিন। দিন ইয়েস, তানবিন। জি জি। ওই বিদ্যালয়ের শিক্ষক কি রাশিদের বাবা না খালিদের বাবা? ইয়েস, ইউ গট দ্য পয়েন্ট নাও, মাশাআল্লাহ। ওকে, জি। আবু হ্যাঁ, রশিদিন রাশিদের বাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে বলেন। হ্যাঁ, মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রশিদিন আম মুদিরুহা, ওই বিদ্যালয়ের শিক্ষক কি রশিদের বাবা না তার প্রিন্সিপাল? হুম, মুআল্লিমু পরিচালক। মুদিরু তার শব্দের অর্থ শিক্ষক, হচ্ছে, মুদিরু শব্দের অর্থ হচ্ছে পরিচালক। হ্যাঁ, পরিচালক বা প্রিন্সিপাল। ওকে, পরিচালক। মুআল্লিমুহা না তার শিক্ষক। মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রশিদিন আম মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, ওই বিদ্যালয়ের শিক্ষক কি রাশিদের বাবা? ওই বিদ্যালয়ের শিক্ষক কি রাশিদের বাবা না এই বিদ্যালয়ের শিক্ষক? মুআল্লিমু আচ্ছা, তিলকাল এই মাদ্রাসা, অনুবাদটা করতে গেলে আপনাকে বলতে হবে আগে এটা, যে রাশেদের বাবা কি ওই বিদ্যালয়ের শিক্ষক নাকি এই বিদ্যালয়ের শিক্ষক। তাহলে নাকির আগে ফোকাস পয়েন্ট আপনি বলবেন। আচ্ছা। আমরা মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রশিদিন আম মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, রাশিদের বাবা কি ওই বিদ্যালয়ের শিক্ষক নাকি এই বিদ্যালয়ের শিক্ষক? ইয়েস, মুআল্লিমু ইউ গট দ্য পয়েন্ট। তিলকাল মাদ্রাসাতি, ওই বিদ্যালয়ের শিক্ষক। জি। আল বাবু হাজাল বাইতি মুগলাকুন, এই বাড়ির দরজাটা কি খোলা? দরজা কি খোলা? লা, মোগলাকুন। মুগলাকুন বন্ধ। সরি স্যার, হ্যাঁ মুগলাকুন মানে বন্ধ। হাল বাবু হাজাল বাইতি মুগলাকুন, এই ঘরের দরজা কি বন্ধ? লা বাবু হাজাল বাইতি মাফতুহুন, না এই ঘরের দরজা খোলা। লা হুয়া মাফতুহুন, না তা খোলা। এটা চাইলে আপনি এভাবে বলতে পারেন, ব্র্যাকেটে যেভাবে সেভাবে বলতে পারেন, উপরে যেভাবে সেভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। জি। মুগলাকুন বাবু হাজাল বাইতি, এই ঘরের দরজা কি বন্ধ? নাম হুয়া মুগলাকুন, হ্যাঁ তা বন্ধ। মাফতুহুন বাবু হাজাল বাইতি আম মুগলাকুন, এই ঘরের আচ্ছা মাফতুদারে স্যার, এটা কি এই ঘরের দরজা আগে বলবো না? তাই তো না? এই ঘরের দরজা কি চাইলাম, খোলা নাকি বন্ধ? হ্যাঁ, ফোকাস পয়েন্টটা এইটার সাথে মিলে বলতে হবে।
এই ঘরের দরজাটি কি খোলা নাকি বন্ধ? তাহলে ফোকাল পয়েন্ট মাফতুহুন। আমাদের মাফতুহুন এবং মুগলাকুন নিয়ে মামলা, এ কারণে আমরা জি, এটা আগে বলবো। জি। মাফতুহুন খোলা। আবাবু হাজাল বাইতি মাফতুহুন আম নাফিজাতু। আমিন নাফিদাতু। আমিন নাফিজাতু দরজা। তাহলে বাবু, আচ্ছা, এই ঘরের দরজা কি খোলা নাকি জানালা? হুম 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 হুম। আল বাবু দরজা। নাফিজাতু হাজাল বাইতি মাফতুহাতুন। এই ঘরের জানালা কি খোলা? ও সরি, আরো আসতো আম আম আল বাবু নাফিজাতু হাজাল আমিল বাইতি বাবু, আমিল বাবু। মাফতুহাতুন আমিল বাবু। এই ঘরের জানালা কি খোলা না দরজা? হুম। আল বাবু দরজা। আবাবু হাজাল বাইতি মাফতুহুন আম বাবু জালিকাল বাইতি। এই ঘরের দরজা খোলা না ওই ঘরের দরজা খোলা? বাবু হাজাল বাইত, এই ঘরের দরজা খোলা। কাইফা মুয়াজ্জানু জালিকাল মসজিদি। মুআযযিনু। মুয়াজ্জিনু জালিকাল মসজিদি, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব কেমন? হুম। হুয়া রজুলুন সালিহুন, উনি একজন সৎ লোক। মান মুআল্লিমুকুম, তোমাদের শিক্ষক কে? আম্মু হাজাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই ছেলের চাচা আমাদের শিক্ষক। মুআল্লিমুকুম আম্মু হাজাল ওয়ালাদি আম তিলমিজুকুম মুআল্লিমুনা। আচ্ছা, ওইটা বাংলা হলো যে তোমাদের তোমাদের শিক্ষক কি এই ছেলের চাচা? আবার 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 একটু বলেন, এখানে একটু মানে হয়ে গেছে। মুআল্লিমুকুম আম্মু হাজাল ওয়ালাদি আম তিলমিজুকুম। ফোকাস পয়েন্টটা হচ্ছে মুআল্লিমুকুম তিলমিযুকুম। হ্যাঁ, আর এবার মুআল্লিমুকুম আম তিলমিযুকুম, তাহলে অর্থটা কোথা থেকে শুরু হবে? এখান থেকে শুরু হবে, এই যে। মুআল্লিমুকুম থেকে, তাই না স্যার? না না না, এখান থেকে। এই ও আচ্ছা, হ্যাঁ, এই ছেলেটি হাসান, হ্যাঁ, এই ছেলেটির চাচা এই ছেলেটি কি চাচা কি তোমাদের শিক্ষক না আহ, নাকি নাকি তোমাদের ছাত্র? নাকি তোমাদের ছাত্র? ঠিক আছে। মুআল্লিমুনা আমাদের হ্যাঁ, শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, চমৎকার ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর করে ব্যাপারগুলো বুঝিয়ে বললেন। সুলতানা, অনেক শুক্রিয়া। আমরা এইবার আহ, এই জিনিসটা আমি একটু পড়ছি, দেখেন। আম্মু, আমরা আরেকজন আছে আমাদের, আহ, আমরা তার কাছ থেকে শুনবো একটু, মুসলিমা ফেরদৌস। তার আগে আমি একটু পড়ে দেই। আম্মু হাদাল ওয়ালাদি মুআল্লিমুকুম আম আবুহু? আম্মুহু। এই ছেলেটির চাচা কি তোমাদের শিক্ষক নাকি তার বাবা? আম্মুহু, তার চাচা। আম্মু হাদাল ওয়ালাদি মুআল্লিমুকুম আম আম্মু যালিকাল ওয়ালাদি? এই ছেলেটির চাচা কি তোমাদের শিক্ষক নাকি ওই ছেলেটির চাচা? তাহলে এখানে হাদাল ওয়ালাদ আর যালিকাল ওয়ালাদ। আম্মু হাদাল ওয়ালাদ, এই ছেলেটির চাচা। হাল নাফিলাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে উস্তাদ জি, অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে এত গ্যাঞ্জাম, এত প্রশ্ন, এত এলোমেলো, এত কিছু, কি দরকার আছে এগুলো পড়ার? অনেক কঠিন কিন্তু ব্যাপারটা, মানে একটু পেঁচানো। এখন এই পেঁচানো জিনিসটা কেন পড়তেছেন জানেন? এই পেঁচানো জিনিসটা পড়তেছেন আপনি যখন কোরআনের একটা আয়াত পড়বেন, হাদিসের একটা বাণী যখন আপনি পড়বেন, আমাদের সালফে সালেহিনের একটা, আমরা এজ এন এক্সাম্পল, আমরা ইমাম শেখ বিন বাজ অথবা ইমাম ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুমুল্লাহ, ওনাদের কোনো একটা বক্তব্য বা তাদের কোন একটা টেক্সট আপনি যদি আপনার চোখে পড়ে কোনো বইয়ের রেফারেন্স হিসেবে, তখন যেন আপনি টুইস্টিং করা যত রকমের বাক্য বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। কখনো কোনো বাক্যের, হ্যাঁ, সাবজেক্ট থাকে এক মাথায়, এটার প্রিডিকেট মানে উদ্দেশ্য বিধেয় এক এক জায়গায়, মুক্তদা খবরের কোনো আগামাথা থাকে না।
একটা ডানে একটা বামে, একটা পিছে একটা সামনে, আগে পিছে, ওই জিনিসগুলো টুইস্টিং করা জিনিসগুলো যেন আপনার ব্রেনে ঢুকে যায়, যেন কোনো প্যাচ না লাগে, এই জন্য এখন একটু প্যাচানো জিনিস আপনাকে পড়াচ্ছে। ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই। হাল নাফিদাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন, নাআম, নাফিদাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন, নাআম হিয়া মুগলাকাতুন। এই কামরার জানালাটি কি বন্ধ? হ্যাঁ, এই কামরার জানালাটি বন্ধ। হ্যাঁ, সেটি বন্ধ। আইনা দুক্কানু হাদাত তাজিরি, এই ব্যবসায়ীর দোকানটি কোথায়? দুক্কানুহু ফি সুকিল মাদিনাতি, তার দোকানটি শহরের বাজারে অবস্থিত। আফি সুকিল কারিয়াতি দুক্কানু হাদাত তাজিরি আম ফি সুকিল মাদিনাতি, এই ব্যবসায়ীর দোকানটি কি গ্রামের বাজারে নাকি শহরের বাজারে? দেখেন, আমি কিন্তু এখান থেকে অর্থটা করলাম কেন, কারণ ফোকাস পয়েন্টটা এই দুইটা, এই কারণে। এই ব্যবসায়ীর দোকানটি কি গ্রামের বাজারে নাকি শহরের বাজারে? ফি সুকিল মাদিনাতি, শহরের বাজারে। কাইফা ফাল্লাহু হাযিহিল কারিয়াতি, এই গ্রামের কৃষক কেমন? হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো লোক। হাল রাইহাতু তিলকা জাহরাতি তাইয়িবাতুন, ওই ফুলের গন্ধ কি ভালো? নাম রাইহাতুহা তাইয়িবাতুন, হ্যাঁ, তার গন্ধ উত্তম, ভালো। ইনদামান কলামু হাযাল ওয়ালাদি, এই ছেলের কলমটি কার কাছে আছে? ইনদা যালিকাল ওয়ালাদি, ওই ছেলেটির কাছে আছে। তাহলে খেয়াল করেন আমরা কি করলাম, আমরা চমৎকার করে কিন্তু এই যে মুযাফুন ইলাইহি, ইযাফাতের মাঝখানে একটা হাদা যুক্ত করা, যালিকা যুক্ত করা, তিলকা যুক্ত করা, এবং কিছু শব্দ দিয়ে এটাকে আরো এক্সটেনশন করা, শব্দের মাধ্যমে এটাকে আরো লম্বা করা। যেমন দেখেন, এই যে আমরা এখানে পড়েছি, আমরা এখানে পড়েছি যে আল মালিকু খাদিমু হাযাল বাইতি, এই ঘরের খাদেম হলো, এই ঘরের সেবক হলো বাদশা। এরপর বড় বড় প্রশ্ন আমরা করলাম, কলামু হাযাল ওয়ালাদি ইনদা যালিকাল ওয়ালাদি, একটু বড় বড় প্রশ্ন করলাম, ছোট ছোট প্রশ্ন করলাম। এরপরে আমরা একটু টুইস্টিং করে প্রশ্ন উত্তর করলাম এবং আম যুক্ত করে বিশেষ প্রশ্ন করলাম। এই জিনিসগুলো আমাদেরকে এখানে প্র্যাকটিস করালো এবং আমরা কিছু আরো গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি কিন্তু আমরা এখান থেকে শিখতে পেরেছি। তাহলে আমাদের আজকের এই প্র্যাকটিসটা, আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা আত-তারিকুল আল-আরাবিয়া যে কিতাবটি, অর্থাৎ এসো আরবি শিখে যে কিতাব, সেই কিতাবের আল বাবু সালিস, তৃতীয় অধ্যায়, অর্থাৎ আমরা কিন্তু এই কিতাবের প্রায় টোটাল পড়ে ফেলেছি আমরা কত পৃষ্ঠা? 95-96 পৃষ্ঠা আমরা পড়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। 96 পৃষ্ঠা আমরা পড়ে ফেলেছি। আপনাদের জন্য ছোট্ট করে কিছু হোমওয়ার্ক আমরা এখানে আজকে দিয়ে দিব, একটু খেয়াল করে এই জায়গাটা থেকে হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্তই। আমরা আজকে প্র্যাকটিস করলাম কিছু ভোকাবুলারি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো নতুন একটা আদ-দারসুস সানি, এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ যেটি, সেটি আমরা ইনশাআল্লাহ পড়ব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير